আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনবিধান। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেম দ্বীন শাইখ আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবনবিধান অনুষ্ঠানে। শুকরিয়া। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, প্রশ্ন করতে পারেন। শাইখ, আমরা আমাদের আজকে যে অনুষ্ঠানের যে টপিকটি আমরা নির্ধারণ করেছি সেটি হলো যে পারস্পরিক আস্থা ইসলামের শিক্ষা। আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে কোরআন ও সুন্নাহর আলোকে তথ্য জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى فأصلحوا ذات بينكم وقال تعالى والصلح خير। পারস্পরিক আস্থা আমাদের সমাজের মধ্যে সবচেয়ে যে জিনিসটির ঘাটতি সেটা হলো পারস্পরিক আস্থা। জি। আর ইসলাম আমাদেরকে সবসময় পরস্পরের প্রতি আস্থা রাখতে বলে। ইসলাম আমাদেরকে আস্থা শেখায়, আরেকজন মানুষ সম্পর্কে ইতিবাচক চিন্তা করতে শেখায়, নেতিবাচক চিন্তা বর্জন করতে বলে। এবং কোরআনে আয়াত আছে যে হে মুসলমানরা, হে মুমিনরা, তোমরা বেশি বেশি ধারণা করো না। তো কারণ ধারণা হলো মানুষকে গুনার দিকে নিয়ে যায়। ধারণা হলো গুনাহ। আপনি দেখবেন যে আস্থার যে সংকটগুলো তৈরি হয় এর অধিকাংশ অনুমান নির্ভর। আপনি আমার সঙ্গে যোগাযোগ করছেন, আমি নিজে নিজে চিন্তা করছি বোধহয় আমি করলাম, আমার সেই ইয়েতে বোধহয় উনি শেখাও নেই, আন্দাজে কথা বলি। হ্যাঁ, অর্থাৎ অনুমান করে একজন মানুষ সম্পর্কে নিজের থেকে নিজে একটা মানে একটা বলয় তৈরি করা, একটা স্ট্যাচু তৈরি করা, একটা নিজের থেকে একটা ধারণা তৈরি করা, এটা ইসলামে গুনাহ। ইসলামে অনুমান করে কোনো কথা আপনি বলতে পারবেন না। নিশ্চিত সব কিছু আপনি কারো সম্পর্কে বললে নিশ্চিত হয়ে বলতে হবে। কারো সম্পর্কে যদি ধারণা করেন সেটাও আপনাকে নিশ্চিত হয়ে ধারণা হতে হবে। দেখেন, এই জন্য ইসলামে অনেক নীতিমালা আছে। যেমন আপনি যাত্রার কথা নিতে পারবেন না। আল্লাহ কোরআনে বলছেন যে ইযা জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু, যখন তোমাদের কাছে কোনো ফাসিক, অর্থাৎ যে লোকটা দুষ্ট লোক, সেই লোক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, সংবাদ শুনেই হইচই করে উঠবে না। আপনি দেখেন যে গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে মারামারিটা হলো স্থানীয় লোকজনের সঙ্গে, পুরো দেশ আতঙ্কিত হয়ে গেছে যে ছাত্রদের সঙ্গে এরকম মারামারি। তা ছাত্ররা, তারা হলো যুবক, তারা আমাদের কলিজার টুকরা, তারা আমাদের নয়নের মণি, তারা আমাদের ফিউচার। তরুণরা, তারা দেশ গড়ছে এবং তরুণরাই এই দেশের জন্য বারবার মুক্তি এনে দিয়েছে। তো এই তরুণদের সঙ্গে এলাকার মানুষের যুদ্ধ, যদিও সেখানে বিভিন্ন কথা আছে, রাজনৈতিক ইন্ধন আছে, কিন্তু কথা হলো যে আপনি যখনই কোনো ঘটনা ঘটবে, এটা ইসলামের কথা হলো আপনি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানান, তারা যথাযথ ব্যবস্থা নেবে। তারপর আপনি ওয়েট করেন। আপনি নিজের থেকে একটা ভায়োলেন্স তৈরি করবেন না, নিজের থেকে একটা ছড়াবেন না কিছু। বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্কের কারণে মানুষের মধ্যে এখন অনুমান নির্ভর কথাবার্তা, দ্বন্দ্বমূলক কথাবার্তা, সংঘাত তৈরি করার কথাবার্তা এবং আস্থার জায়গা নষ্টের যে সমস্ত উপকরণ যে ধরনের বিষয়গুলোতে ঘটে, এগুলোর চাষবাস চারদিকে আপনি দেখবেন। ভালো ভালো মানুষ, ভদ্র মানুষ না জেনে একটা কথা বলে দিচ্ছে। যেমন ধরেন কি বলবো, আমাদের বাংলাদেশে একজন প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, এরশাদ সাহেব। উনি মারা যাওয়ার আগে ওনাকে প্রায় 10-12 বার বাঙালি মেরে ফেলেছিল, সোশ্যাল মাধ্যমে আর কি। তো তারপরে মদিনার মসজিদের নববীর একজন বড় খতিব আছেন, ইমাম আছেন, অনেক বড় আলেম, শেখ হুজাইফি হাফিজাউল্লাহ। তার একদিন আমি দেখলাম যে জুমার দিন পোস্ট দিয়েছে যে চলে গেলেন মসজিদ নববীর খতিব। আর যে সময় পোস্টটা দেখলাম ওই সময় উনি খুতবা দিচ্ছেন, আমি লাইভটা খুতবা শুনছিলাম। তিনি মদিনায়, আমি শেয়ার করে বললাম যে উনি খুতবা দিচ্ছেন। এবং দেখেন, পরিবারের মধ্যে, ব্যক্তির মধ্যে ব্যক্তির, সংগঠন থেকে সংগঠন, দল থেকে দল এবং এলাকা থেকে এলাকা, পরস্পর ভাই বোন, স্বামী স্ত্রী, সব জায়গায় আস্থার ঘাটতি। আস্থার ঘাটতির মৌলিক কারণ 1 নম্বর হলো আমাদের নিজেদের মধ্যে সততার অভাব। আমি যখন নিজে অসৎ হব, আমি কিন্তু তখন মানুষকে খারাপ ধারণা করবো। হ্যাঁ, আরবিতে একটা কথা আছে যে কুল্লু ইনাইয়ান জাওবি মাফি, প্রত্যেকটা পাত্রের মধ্যে যা আছে সেখান থেকে তাই পড়ে। তো এখন তার ভিতর ধারণা
যে মানুষ তো এই করবে, এই করে এক কথার কথা যে 3জন ছেলে তারা উদ্যোগ নিয়েছে যে তাদের এলাকার একজন অসুস্থ লোকের জন্য ফান্ড গঠন করবে। এখন যে লোকটা চিটার, যে চিট করেছে, এরকম মানুষের টাকা মেরে খায়, সে বলবে এই যে একটা নতুন ধান্দা খুলেছে। কিন্তু যেই লোকটা ভালো, যে মানুষের উপকার করে, সে বলবে যে না, তরুণ ছেলে পেলেগুলো এই সময় সিগারেট খাওয়ার কথা, আড্ডা দেওয়ার কথা, তারা একটা বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে, কত বড় একটা কাজ করছে। তো একই জিনিসকে দুইভাবে দেখছে। ওইটা তার নিজের অসততার কারণে, নিজে ভালো না, সেজন্য মানুষের সঙ্গে খারাপ ধারণা করছে। এখন আমাদের মধ্যে যে আস্থার ঘাটতি, এটা ব্যক্তি বলেন, সমাজ বলেন, সংগঠন বলেন, সব কিছুর মধ্যে প্রধান কারণ আমাদের মোরালিটির অভাব, আমাদের আখলাকের অভাব, ইসলামিক যে ম্যানার্স আছে সেই ম্যানার্সের অভাব। ইসলামিক ম্যানার্সের মধ্যে যেগুলোর ঘাটতি থাকলে আমাদের এই আস্থার সংকট তৈরি হয়, তার মধ্যে একটা হলো পরস্পর সম্পর্কে চগলখড়ি করা, গীবত করা। এই দোষগুলো এমন যে এগুলোর মাধ্যমে সম্পর্কের চির ধরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ যেন তার আরেক ভাইয়ের গীবত না করে, এটা তার মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। তারপরে চগলখড়ির ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন যে উনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, 2টা কবরে আযাব দেওয়া হচ্ছে। তো তিনি বললেন যে 2টি কবরে শাস্তি দেওয়া হচ্ছে, তবে ওমা ইউআযাবানি বিকাবীরিন ফি কাবীরিন, বড় কোনো বিষয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। তাদের দুজনের মধ্যে একজন হলো ফাকানি ইয়ামশি বিন নামিমা, সে চগলখড়ি করে বেড়াতো, মানুষের কথা লাগাতো। আজকে আমাদের এই পরিবারের মধ্যে, ব্যক্তির মধ্যে, সংগঠনের মধ্যে সেম এই জিনিসটা। আপনি একজন রাজনৈতিক নেতা, আপনি প্রতিপক্ষ দল সম্পর্কে তাদের যদি কোনো দুর্নীতি থাকে, অসততা থাকে, অন্যায় থাকে, স্পষ্ট তথ্যের ভিত্তিতে সেটা বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বলছেন যে এই বোধহয় এই হতে পারে। আমরা বাকি কথা শুনে একটা কল নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম সালাম। আমার 3টে প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা তো ঘুমানোর আগে ওযু করে, ঘুমানোর আমল করে ঘুমাই। এখন এক্ষেত্রে যদি কোনো সময় ঘুম না আসে বা বাথরুমে যেতে হয় বা ছেলে মেয়ের সাথে কোনো প্রয়োজনে কথা বলতে হয়, আবার নতুন করে ঘুমানোর আমলটা করতে হবে কিনা? নতুন করে আবার ঘুমানোর আমলটা করতে হবে কিনা? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজের পরে কোন কোন সূরা আমল করা সুন্নাত? কোন কোন সূরা? হ্যাঁ, মানে 5 ওয়াক্ত নামাজের পরে কোন কোন সূরা কোরআন শরীফের মানে আমল করা সুন্নাত? জি। আর কি প্রশ্ন? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি একটা দোয়া বলবো, জি। সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতু ওয়া রূহ, এই দোয়া মানে সেজদায় পড়া যাবে কিনা, নফল নামাজের সেজদায়? সিজদায় পড়া যাবে কিনা। ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। শাইখ বলছিলেন পারস্পরিক আস্থা নিয়ে যে রাজনৈতিক, এখন এই যে আমাদের আস্থার সংকটের কারণে কিন্তু দেখেন, কথার কথা, বাংলাদেশে এতগুলো পক্ষ, সবগুলো পক্ষ মিলে কিন্তু একটা শক্তিকে তারা অপসারণ করেছে, তারা দেশ তারা করেছে, ক্ষমতার থেকে সরিয়ে দিয়েছে। এখন দেশের মানুষ মনে করছিল যে আমরা এখন তো আমাদের কোনো প্রতিপক্ষ নাই, সবাই একরকম, একই চিন্তার লোক, তো দেশে শান্তিতে বাস করব। তো 1 বছর আমরা কি দেখলাম, প্রথম 2-1 মাস ভালো ছিল, যে এক দলের নেতা অসুস্থ হয়েছে, আর দলের সবাই গিয়ে তাকে দেখতে যাচ্ছে, ভালো লেগেছিল যে বাংলাদেশ বোধহয় হানাহানি সংঘাত বন্ধ হলো, কমে যাবে একটু, হ্যাঁ কমে যাবে। কিন্তু এখন আমরা 1 বছর পরে এসে দেখছি যে খুন, ধর্ষণ, কোপাকুপি, চাঁদাবাজি, দখলবাজি, এগুলো সব যেন বিপুল মাত্রায় বেড়ে গেছে। এটার কারণ কি? কারণ হলো কি, যে আমাদের যে নিজেদের মানে বিশ্বাস, নিজেদের সিস্টেম, এটার প্রতি আমাদের আস্থার অভাব। এই জন্য আমরা বলবো যে ইসলামের আস্থার যে মৌলিক কথা, সেটা হলো একটা মানুষ সম্পর্কে না জেনে কথা না বলা, অনুমান ভিত্তিক কথা না বলা, তারপরে তার কোনো কিছু ভুল আপনি জেনেছেন, আপনি যদি সেটার কোনো জাতীয় স্বার্থ না থাকে তাহলে সেটা আপনি প্রকাশ করবেন না। আবার যদি কারো দোষটা আপনি ধরে দেন, কথার কথা জাতীয় স্বার্থ আছে, ধরে দিলে যেই সমস্যা সেই সমস্যাটাই উল্লেখ করবেন, তার চরিত্র নিয়ে কথা বলতে পারবেন না। কথার কথা, একটা মেয়ে বোরকা পরে না, একটা মেয়ে অশ্লীল পোশাক পরে, তো আপনি তাকে বলতে পারেন যে আপনি শালীন পোশাক পরুন বা তিনি পর্দা লঙ্ঘন করছে, এইটুকু বলতে পারবেন। কিন্তু আপনি তাকে একটা ব দিয়ে গালি দিতে পারবেন না, স দিয়ে গালি দিতে পারবেন না। যদি গালি দেন তাহলে আপনি একটা গুনার কাজ করছেন। তো এই যে এই শিক্ষাগুলো, এগুলো কিন্তু সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, পরিবার থেকে এগুলো শেখানো হয়। এই শিক্ষাগুলো আমাদের সমাজ থেকে দূর হয়ে যাচ্ছে। সে কারণে পরস্পরের প্রতি আস্থার অভাব। স্বামী স্ত্রী 13 বছরের প্রেম, 10 বছরের প্রেম, 8 বছরের প্রেম, বিয়ের পরে তাদের 2 বছর টেকে না। মানে বিয়ের আগে 8 বছর টিকেছে, হ্যাঁ, কিন্তু বিয়ের পরে 2 বছর টেকে না। আস্থা নেই। ওর খালি চিন্তা যে ও বোধহয় আরেকজনের সাথে কথা বলছে, ও বোধহয় আরেকজনকে মেসেজ দিচ্ছে, ও কি অফিসে যে কি কাজই করে না অন্য কিছু করে। এই যে আস্থার অভাব, এটা কেন? কারণ নিজেদের সততার অভাব। দেখুন, নিজে যদি সৎ হয়
তারা একে অপরের প্রতি আস্থা অকুণ্ঠ চিত্তে রাখবে। যেমন ধরুন কথার কথা যে আপনি দোকানদারের কাছে যাবেন, মহল্লার যারা চিটার টাইপের লোক, তারা যদি বলে যে এই যে নিয়ে যাচ্ছি এসে দিচ্ছি, বলবে এগুলো বাদ দেন, এখন দিয়ে যান, কারণ তার অভিজ্ঞতা। আবার মহল্লার মধ্যে এমন লোকও আছে, সে আসতে হবে না, শুধু বলে দেয় যে আমাকে বলছে যে দিয়ে দেন জিনিস, উনি দিয়ে দিবে। আচ্ছা, অনেক আছে আলহামদুলিল্লাহ। আমরা যখন বাজারে যাই, আমি বলি যে আচ্ছা ঠিক আছে লেখেন বা বলেন, আর জান তো আপনি যান, আপনি দিন, এখন যান, আপনি যান, পরে দিন। এটাও আছে আমরা দেখতে, কারণ জানে যে আস্থা আছে যে উনি এই জিনিসটা মানে আমার, তার ভিতরে আল্লাহর ভয় আছে, উনি নিজের টাকা কারো টাকা মেরে খাবেন না, প্রতারণা করবেন। তো সুতরাং আমরা যদি ব্যক্তি জীবনে সৎ হই, পারিবারিক জীবনে সৎ হই, তাহলে আমাদের আস্থার ঘাটতি চলে যাবে। আর আস্থা তৈরি করা, পরস্পরকে জুড়িয়ে দেওয়া, পরস্পর লেগে থাকা, এটা কিন্তু একটা ইবাদত। এটা লঙ্ঘন করা যেরকম গুনাহ, এটা একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তোমাদের তিনটা জিনিস পছন্দ করেন, তিনটা জিনিস অপছন্দ করেন। তিনটা জিনিস পছন্দ করেন, তার মধ্যে একটা হলো ইসলাহু যাতিল বাইন, পরস্পর সম্পর্ক জুড়ে দেওয়া। সম্পর্ক জোড়ার আলাপ করেন, জোড়ার উপকরণ সামনে আনেন, সম্পর্ক জোড়ার যে সমস্ত এলিমেন্ট আছে সেগুলো আপনি সামনে নিয়ে আসেন, কিন্তু সম্পর্ক নষ্ট করার বিষয়টা আনবেন না। এটা হলো ইসলামের শিক্ষা। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, আমি কি তোমাদেরকে রোজার থেকে নফল রোজা, নফল সালাত অর্থাৎ তাহাজ্জুদ, নফল রোজা, এর থেকে বড় কোনো আমলের কথা বলে দিব? সাহাবীরা বললেন জি ইয়া রাসূলুল্লাহ, বলুন। উনি বললেন ইসলাহু যাতিল বাইন, পরস্পর সম্পর্ক জুড়ে দেওয়া। সুতরাং আমরা চেষ্টা করব সম্পর্ক জুড়ে দিতে এবং একে অপরের সাথে আস্থার বাতাবরণ তৈরি করতে। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, প্রশ্ন করুন। হুজুর আমি ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে বলতেছি। জি, কি প্রশ্ন আছে আপনার? প্রশ্ন হচ্ছে, বাচ্চারা বলে অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়। জি যে আমরা যে বাবা মা নামাজ পড়ি, জি ছেলেগুলো তো দেখে, ছেলে বাচ্চাগুলো কেন নামাজ পড়ে না, এবং এবং সর্বদাই বলা হয় যে আব্বু নামাজ পড়তে হবে, জি এবং দিনই ক্লাস 2-3 থাকতে দিনই শিক্ষা তাদেরকে আমি দিছি, জি তারপর নামাজ পড়ে না। নামাজের কথা বললে মানে ও কথা মানতেই চায় না, নামাজের প্রতি কোনো আগ্রহই নেই। জি আর দ্বিতীয় প্রশ্ন, নামাজ পড়েন? হ্যাঁ, আমরা অবশ্যই ওর আব্বু আমরা দুইজনেই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ, সর্বদাই চেষ্টায় থাকি আল্লাহর ইবাদতের উপর। জি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, কোনো কিছু ভুল করতে চায় না, তারপরে ভুল হয়ে গেলে খুব কষ্ট পায় মনের মধ্যে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন জমা আছে। জি, আমাদের অনেকগুলো প্রশ্ন জমা আছে, আমরা উত্তর দেবো বিরতি থেকে এসে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্ন উত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশিষ্ট আলমদিন শাইখ আলী হাসান তৈয়ব, দৈনিক আমার দেশ পত্রিকা ইসলামী বাজার সহ সম্পাদক। সঙ্গে আমরা বিরতির পর ফিরে এসেছি। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আমাদের এক বোন 3টি প্রশ্ন করেছেন। তিনি প্রথমে জানতে চেয়েছেন যে ঘুমানোর আগে উজু করে দোয়া আমল জিকির আজকার করে তিনি ঘুমিয়ে পড়েন, কখন ঘুম থেকে উঠতে হয়, ওয়াশরুমে যেতে হয় বা ঘুম ভেঙে যায়, এরপরে কি একই আমল আবার নতুন করে করতে হবে কিনা? ধন্যবাদ। দেখুন, এখানে দুই ধরনের আমল আছে আমাদের ঘুমানোর আগে। একটা হলো বিছানায় যাওয়ার আমল, আরেকটা বিছানায় যাওয়ার পূর্ব আমল, আরেকটা হলো ঘুমানোর আমল। তিনটেই সিরিয়াল অনুযায়ী। যেমন ধরেন ঘুমানোর আগে সূরা মুলক পড়া, এটা কিন্তু বিছানায় যাওয়ার আগের আমল, তো এটা রিপিট করার কিছু নেই, এটা রাতে আমল হয়ে গেছে। তারপরে বিছানায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কুল 3 বার করে পড়তেন এবং হাতে ফু দিয়ে সেটা দিতেন। সূরা ফালাক, হ্যাঁ, সূরা ফালাক, নাস, ইখলাস। তো এই সূরাটা, এটা কিন্তু বিছানায় যাওয়ার আমল। তো আপনি বিছানায় যাওয়ার আমল করেছেন, জাস্ট আপনি রিপিট করলে এটা করতে পারেন, বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যেই দোয়াটা ঘুমানোর, একান্তই ঘুমানোর দোয়া। হ্যাঁ, ওয়াদাআতু জামবি বিসমিকা রব্বি ওয়াদাআতু জামবি ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকান নুশুর। অনেক দোয়া আছে। তো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা সবাই জানেন, এই দোয়াটা পড়লে হবে। শুধু ঘুমানোর দোয়াটা রিপিট করলে হবে, আচ্ছা, সুন্নতটা আদায় হয়ে যাবে। জি। আমাদের ফেসবুকে এক বোন ফারহানা ইসলাম লিখেছেন যে এশার নামাজের পরে
সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া কি সুন্নাহ নাকি বিদআত হবে? সুন্নাও না, তবে বেদাত বলারও কিছু নেই। কোরআনে আয়াত পড়লে বেদাত হবে না। তবে এটাকে যদি কেউ মনে করে যে এই সময় ফিক্সড আমল, তাহলে বেদাত হবে। ফিক্সড আমল মনে করার তো কিছু নেই। Fixed না আপনি করে যে কোনো এমনিতে সময় পড়তে পারেন। পড়তে পারেন। এটা তো কোরআন আয়াত যে কোনো সময় পড়তে পারেন। জি, এটা দর্শক আমরা একটা কল নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি প্রশ্ন আছে আসসালামু আপনার? আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আমরা। কি প্রশ্ন আছে আপনার? হ্যালো। হুজুর, আমার কয়েকটা প্রশ্ন আছে। একটা হলো যে মানে আমার কোলে ছোট বাচ্চা আছে 1.5 বছরের। এই বাচ্চার কারণে আমি মাঝে মধ্যে তাড়াতাড়ি নামাজ পড়ি। বাসায় আমি বাচ্চাকে নিয়ে একাই থাকি। তাড়াতাড়ি নামাজ পড়েন? জি ভাই, বাচ্চার কারণে দেখা যায় তাড়াতাড়ি আমাকে নামাজটা পড়তে হয়। তো তাড়াতাড়ি বলতে কি ওয়াক্তের আগে পড়েন তারা নাকি? না না, ওয়াক্ত দ্রুত নামাজ শুরু পড়েন? হওয়ার সাথে সাথে আমি নামাজটা পড়ি জি এবং একটু সূরাগুলো তাড়াতাড়ি পড়ি। মানে বাচ্চা ধরার জন্য কেউ নাই, একাই আমি বাচ্চাকে নিয়ে বাসায় থাকি। 1.5 জি, বছর ঠিক আছে, বয়স বুঝতে পেরেছি। জি আর এই বাচ্চা মাঝে মধ্যে যায় না আমাদের সামনে বসে পড়ে, তো আমি পাটা ঘুরাইয়া দেখা যায় যে একটু সাইড হয়ে সিজদা দিতে হয়। জি এতে আমার নামাজটা হবে কিনা? আর আরেকটা হচ্ছে যে হুজুর, এই যে আমরা যে জান্নাতের দোয়াটা পড়ি যে আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাত, জি এটা নাসআলুকাল হবে নাকি আসআলুকাল হবে? কিছু কিছু জায়গায় দেখি নো আছে প্রথমে, আবার কিছু কিছু জায়গায় দেখি জি জি পরে জি আছে। বোন, আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় আর কোনো প্রশ্ন আছে আপনার? জি হুজুর, আমার অনেকগুলো প্রশ্ন আছে। আমি অনেকদিন হলো ফোন করছি কিন্তু ফোনে মানে আর একটা প্রশ্ন পাচ্ছি না। করে সবগুলোতে একসাথে উত্তর দিতে পারবো না, অনেক দর্শক আছেন, সবার উত্তর দিতে আচ্ছা হবে। ঠিক আছে হুজুর। আর একটা হচ্ছে যে আমরা যে যে ইয়ার পরে নামাজের পরে ফজর এবং মাগরিবের পরে যে দোয়াগুলো পড়ি, সেগুলোতে যেরকম আল্লাহুম্মা আজিনি পড়ি, এটাতে শুধু প্রথমেই বিসমিল্লাহ বললে হবে নাকি 7 বারই বিসমিল্লাহ পড়ে পড়ে পড়তে হবে এটা? আচ্ছা ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শায়খের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। জি, আমাদের বোন আরেকটি প্রশ্ন করতেন যে 5 ওয়াক্ত সালাতের পর কোরআনের কোন কোন সূরা কোরআনের কোন পড়তে কোন হয়? সূরা পড়া সুন্নাহ? আচ্ছা দেখুন, 1 নম্বর হলো 5 ওয়াক্ত সালাতের পরে 3 কুল পড়া, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ। এটা পড়া সুন্নাহ। 5 ওয়াক্ত সালাতের মধ্যে সকাল এবং সন্ধ্যার সালাত, এই দুটি সালাতের পরে আপনি 3 বার করে পড়া। আর বাকি যে 3 ওয়াক্ত আছে, জি জোহর আসর এশা, এই 3 ওয়াক্তে আপনি একবার করে পড়বেন। এটা হলো সুন্নাহ। সূরা আর দোয়া তো অনেক আছে। আর এছাড়া সূরার অংশ আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আছে। পড়া সুন্নাহ। এটা তো সূরা না, সূরার একটা অংশ। জি এই হলো মোট। আর আপনি সকালবেলা ইয়াসিন পড়তে পারেন, সন্ধ্যায় ওয়াকিয়া পড়তে পারেন, রাতে সূরা মুলক পড়বেন। সূরা মুলক পড়া সুন্নাহ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর সূরা মুলক সূরা ওয়াকিয়া এবং সূরা ইয়াসিন হাদিসটি সনদের দিক থেকে দাঈফ, কিন্তু কোরআনের খুবই ফজিলতপূর্ণ সূরা, এবং এই দুটি সূরা পড়লে অনেক যে উপকার পাওয়া যায় এটা প্রমাণিত। সূরা ওয়াকিয়া পড়লে অভাব কেটে যায়, এটা আমার ব্যক্তিগত জীবন থেকে আমি অসংখ্য মানুষকে চিনি, আমার পরিচিত, আচ্ছা যারা এটা সফল পেয়েছেন। সূরা ইয়াসিন যদি কেউ দিনের শুরুতে পড়ে, তার সারাদিন আল্লাহ তার বিভিন্ন প্রয়োজনে সে অদৃশ্য হেল্প, এটা সে একদম চোখে মানে হাতে কলমে টের পাবে, এটা একদম প্রমাণিত। সূরা ওয়াকিয়া যদি কোনো ব্যক্তি আসলেও পড়ে, এবং আমি তো দেখি আমাদের ওস্তাদ বলতেন যে তার কাছে কেউ যদি এসে বলতেন ছাত্ররা যে আমার চাকরি নাই, সমস্যার মধ্যে আছে, উনি বলতেন যে তোমাদেরকে তো আমরা বিদ্যা শিক্ষা পাঠিয়ে দিচ্ছি, তোমরা আবার রিজিকের জন্য আমাদের কাছে আসো কেন? রিজিকের জন্য আল্লাহর কাছে বলবো, তুমি আল্লাহর কাছ থেকে নেওয়া শেখো নাই, এই জন্য তোমার সমস্যা, যাও আল্লাহর কাছ থেকে নেওয়া শেখো। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। সূরা ওয়াকিয়া যে ব্যক্তি মানে প্রতিদিন তেলাওয়াত করে, আপনি 6 মাস তেলাওয়াত করে দেখেন, যারা কর্মজীবী মানুষ আছেন সুফল পাবেন, দেখবেন আপনার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। অবশ্যই হালাল জীবনযাপন করতে হবে, ইসলামের ফরজ বিধানগুলো মানতে চেষ্টা চালাতে হবে, হবে। এই সূরাগুলো মোটামুটি আমল করা আর কি, এগুলো ফরজ নামাজের পরে। আমরা একটা কল নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমার 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আগে নামাজে বিতির নামাজে দোয়া কুনুত সবসময়ই পড়তাম। তো এখন একটা নির্ভরযোগ্য বই পড়লাম, রাসূলুল্লাহ যেভাবে নামাজ পড়েন এই বইটাতে, যে বিতির নামাজে দোয়া কুনুত সবসময় পড়ার দরকার নেই। আল্লাহ রাসূল সবসময় পড়তেন না, উনি মাঝে মধ্যে পড়তেন। তো আমার এরকম যদি খুব তাড়া থাকে, জরুরি থাকে, তখন আমি বাদ দিয়ে দিই।
দোয়া কুনুত কি আমার কি নামাজ হয় কিনা। জি আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই নামাজে আমরা কিবলামুখী হয়ে দুই হাত যখন নিয়ত করি তখন পশ্চিম মুখ দিকে রাখতে হবে, দুই হাতে তালু এরকম তো, মানে কাঁধ বরাবর কিংবা কানের লতি বরাবর এরকম আর কি। জি তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা হাত যখন বের করি হাতটা কি বের করে রাখতে হবে হাতের তালু, নাকি হচ্ছে ভিতরে কাপড়ের ভিতরে রাখলে হবে? হাত অনেক সময় আমাদের শর্ট হাতা জামা থাকে, বাইরে যদি বের করে রাখি হিজাবের ভিতর দিয়ে বাইরে বের হয়ে যায়, তখন হিজাবের ভিতরে যদি হাতটা রাখি তালুটা যদি প্রকাশ্যে না থাকে নাকি তালুটা বের জি, করে জি, রাখতে হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আমরা বুঝতে পেরেছি। জি আচ্ছা, আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে গীবত ভয় করি খুব, সাধারণত করি না, কিন্তু এরকম হয়ে যায় যে হয়তো কারো বাড়ি গিয়েছি অত্যন্ত অগোছালো, জি নিতান্তই না বললেও চলে কিন্তু বলা হয়ে গেল যে এতটাই অগোছালো, এটা কি গীবতের পর্যায়ে হবে? জি ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। সে অনেক প্রশ্ন জমা হয়ে গেছে, আমরা একটা প্রশ্ন উত্তর দিচ্ছি। আমরা আমাদের ওই বোন আরেকটি প্রশ্ন করেছেন যে সুবহুন কুদ্দুসুন রব্বুল আলামিন, জি এটা আপনি সিজদায় পড়তে পারেন। সিজদায় পড়েছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, মাঝে মধ্যে তিনি পড়তেন। সিজদাতে ইয়াতেও রুকুতেও তিনি পড়েছেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা আপনি পড়তে পারেন। আল্লাহর বরত্বমূলক এই দোয়া, এটি একটি বাক্য, খুব দামি একটি ফরজ জিকির। বা সুন্নত নামাজে যে কোনো নামাজে পড়তে পারেন, সিজদায় পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের একজন জানতে চেয়েছেন যে ছোট বাচ্চা 1.5 বছর বয়স, জি। সালাতে তুমি সালাত আদায় আচ্ছা করেন, দেখুন, কিভাবে? আপনার প্রশ্নটা শুনছিলাম আর আমার হাদিসটা মনে পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জামাতে নামাজ পড়াচ্ছেন মসজিদে নববীতে, সাহাবীরা খেয়াল করলেন তিনি খুব তাড়াহুড়ো করে নামাজ শেষ করলেন। সাহাবীরা সালাম ফেরানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমস্যা? আমরা ভয় পেলাম যে কোনো সমস্যা কিনা, বা আপনার জরুরত, মানে আপনার পেশাব পায়খানার জরুরত বা কোনো মানে বিশেষ কোনো প্রয়োজন দেখা দিয়েছে কিনা, আপনি তো সচরাচর এরকম তাড়াতাড়ি করে নামাজ পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পেছন থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। তো কথা এটা না, কথার পরেরটা, জি আমার সাথে সাথে ওই বাচ্চার মায়ের কথা মনে পড়লো যে তার মনের মধ্যে কি অস্থিরতা সন্তানের জন্য। ওই মায়ের মনের অস্থিরতা টেবে আমি নামাজটা শর্ট করলাম। সুবহানাল্লাহ, ইসলামের সৌন্দর্য দেখেন। আর আমাদের নবী, দয়ার নবী, কীরকম দয়ার নবী ছিলেন। আজকে রবিউল আউয়াল মাস চলছে, আমরা নবীকে পড়তে রাজি না, নবীর জন্য মিলাদ খাইতে রাজি, কিয়াম করতে রাজি এবং মাথা ফাটাতে রাজি, মারামারি করতে রাজি, হ্যাঁ, কিন্তু নবীর কথাটা জানবো, তাকে জীবনী শিখবো, পড়বো না, তার হাদিস পড়বো না। আখলাকটা, তার চরিত্রটা নিজেদের ভিতর ধারণ করবো, এ ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই, খুবই আফসোসের বিষয়। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শর্ট করেছেন, আপনি নামাজের যেগুলো ফরজ এবং ওয়াজিব আছে সেই জিনিসগুলো রক্ষা করবেন। এবং নামাজের মধ্যে কিন্তু তাদিলে আরকান, অর্থাৎ আপনার রুকু, আপনার সিজদা, এটা একটা অ্যামাউন্ট দেওয়া আছে 3 বার। তো আপনার এগুলো যেন ঠিকঠাক মতো হয়, এগুলো করে বা কিছুটা শর্ট করলেন, একটু জোরে, মানে আত্তাহিয়াতু, দরুদ, এগুলো একটু গতি দিয়ে পড়লেন, তাতে সমস্যা নেই। আর আপনি বাচ্চার মা, বাচ্চাকে দেখার মতো কেউ থাকে না, আপনার জন্য যখন সুবিধা তখন আপনি পড়বেন। আপনি আউয়াল ওয়াক্তে পড়ে নিলেন, ওয়াক্ত হয়ে গেলে আপনি পড়তে পারবেন। মনে রাখবেন, আপনি এই যে সন্তানের জন্য কষ্ট করে ইবাদত করছেন, এটার জন্য অন্যরা যে নামাজের সওয়াব পাবে আপনি তা পাবেন, আর এটার জন্য এক্সট্রা সওয়াব পাবেন যে সন্তানকে ম্যানেজ করার পরেও আপনি আল্লাহর হক আদায় করছেন। আপনারা হলেন এই যুগের শ্রেষ্ঠ, মানে সত্যিকার অর্থে সাহাবীদের মতো মা। আল্লাহ তাআলা আমাদের মাদেরকে উত্তম জাযা দান করেন। আমিন। সেখানে বিরতি যাচ্ছে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সেখানে আমরা বিরতির পর ফিরে এসেছি। অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আমাদের একজন জানতে চেয়েছিলেন যে নামাজ পড়ার সময় বাচ্চা যায় নামাজ সামনে চলে আসে, তাকে সরিয়ে তিনি নিষেধা দিচ্ছেন, এতে নামাজের কোনো ক্ষতি হয়? নামাজের কোনো সমস্যা হবে না, আপনার কিবলাটা না ঘুরে গেলেই হলো। অবশ্যই এটা করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন, তার নাতি বারবার করে মাথায় নামাজে গিয়ে। এটা ইসলামী সৌন্দর্য, নামাজের সৌন্দর্য। আল্লাহ দেখেন যে সন্তানের ভালোবাসার সাথে আমার ভালোবাসার কম্বিনেশন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। একজন জানতে চেয়েছেন যে জান্নাত পেয়ে আল্লাহ ইন্নী আসআলুকাল জান্নাহ, আচ্ছা, নানান ভার্সন এই দোয়াটি দেখুন, এখানে হলো আসআলুকা আন নাসআলুকার যে ব্যাপারটি, ঠিক আউযু বিকা ওয়া নাউযু বিকা, এটা ব্যাপারটা হলো এক বচন বহু বচন। এক বচন মুতাকাল্লিম অর্থাৎ উত্তম পুরুষ,
আমি চাচ্ছি, আমরা চাচ্ছি। আসআলুকা মানে আমি চাচ্ছি, নাসআলুকা মানে আমরা চাচ্ছি। আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে আমি আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আমরা আশ্রয় চাচ্ছি। তো আপনি যদি আসআলুকা বলেন তাহলে শুধু নিজের জন্য দোয়া করলেন, আর নাসআলুকা বললে সবার জন্য দোয়া করলেন। তখন দোয়া করলেন, সাথে ফেরেশতাদের দোয়া পেলেন। এই জন্য নাসআলুকা বললে লাভ বেশি। আচ্ছা, আমার তো কমবে না, আল্লাহ দিবেন, কিন্তু নাসআলুকা বলার কারণে অন্যদেরকে শামিল করলাম। এতে করে আমি যখন অন্যদের জন্য দোয়া করা হয়, সাথে সাথে ফেরেশতা বলে আমিন ওয়ালাকা মিসলা, তার জন্য এটা কবুল করো, তখন ফেরেশতারাও আপনার জন্য দোয়া করলো। সুবহানাল্লাহ। আচ্ছা, উনি আরেকটি প্রশ্ন করছেন যে ফরজ এবং মাগরিব সালাতে পরে যে দোয়াগুলো পড়ে সেখানে বিসমিল্লাহ কি প্রতিবার বারবার বলতে হয় কিনা? দোয়ার সাথে বিসমিল্লাহ নেই। বিসমিল্লাহ আপনি একদম যে কোনো আমলের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। তো দোয়ার সাথে, এগুলো দোয়ার সাথে সকাল সন্ধ্যা জিকিরের সঙ্গে বিসমিল্লাহ নেই। বিসমিল্লাহ পড়বেন আপনি যদি কোনো সূরা পড়েন কোরআন থেকে, তাহলে বিসমিল্লাহ পড়বেন। আচ্ছা, আমাদের এক বন্ধু জানতে চাইছেন যে গীবত নিয়ে একটা চমৎকার প্রশ্ন করেছেন যে গীবত সাধন করতে ভয় লাগে, কারো বাসায় গেলে একটু বলে ফেলাম, খুবই অগুছালো, এতে গীবত হয় কিনা? আসলে খুব ভালো, আল্লাহ আপনাদের নেক আমলকে কবুল করেন। আল্লাহ আমাদেরকেও এরকম গুণ সম্পন্ন হবার তৌফিক দান করেন যে তিনি বলছিলেন তিনি বাঁচার চেষ্টা করেন, পারতপক্ষে গীবত হয় না। কখনো কখনো দু একটা মানে কমেন্ট আমরা করি, সেটা আসলে গীবতের পর্যায়ে চলে যায়, সেগুলো গীবত, কোনো সন্দেহ নেই। আমি তার প্রশ্ন শুনে প্রথমে ভাবছিলাম যে গীবতের কাফারা কি, সেই প্রশ্ন করবেন, আমি সেটা মনে করছিলাম। আমি সেটা বলি, ধরুন আসলে তো গীবত করা যাবে না, গীবত করলে সেখান থেকে উঠে যেতে হবে, অনেক কঠোর কথা আছে, কিন্তু আমরা তো গীবত থেকে বাঁচতে পারি না। তো আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আর যারা গীবত করে এরকম সঙ্গ ত্যাগ করা। 3 নম্বর হলো গীবত হয়ে গেছে, এখন তাদের জন্য ইনজানের দোয়া করা, আল্লাহ আমি যার যার গীবত করেছি এই সপ্তাহে, তুমি তাদের সকলকে মাফ করে দাও, আমার কিন্তু একটু কমবে না। এটার কারণে তার যে আমি ক্ষতি করেছিলাম, এটা তার জন্য একটা, তাকে আমি আলাদা কিছু গিফট করলাম, যেন তার ক্ষতির পূরণ দিলাম। তো এই জন্য এই কাজটা কিন্তু আমাদের সালাফরা করতেন, আমরা এই কাজটা করতে পারি। জি, এবং আরেকটি প্রশ্ন করেছেন যে কেবলামুখী হয়ে হাতের তালুটা কেবলামুখী রাখতে হয়। আমাদের মা বোনরা যখন করলে হয় কিনা? আসলে আমাদের মা বোনরা যখন সালাত আদায় করেন, তাদের তো পুরো শরীর আবৃত করতে হবে। তো শরীর আবৃত করতে গেলে এখন নামাজে যখন হাতটা তুলতে যান, তখন তো মানে এই জায়গা থেকে কাপড় সরে যাবে, যদি তার হিজাব দিয়ে ওরকম পেঁচানো না থাকে। এখন কিন্তু সুন্দর সুন্দর হিজাব পাওয়া যায়, এই জায়গায় রাবার লাগানো সুন্দর সুন্দর নামাজের জন্য হিজাব পাওয়া যায়। আমি বলবো এগুলো মানে পারলে কিনে নেবেন, সবচেয়ে ভালো, এগুলো প্রশ্নও আসবে না। তো এরকম যদি হয় যে আপনার হাতটা খুলে যাবে, এরকম করে করতে গেলে হাত খুলে যাবে, তাহলে আপনি আপনার হিজাবের ভেতর থেকেই, ওড়নার ভেতর থেকেই, কাপড়ের ভেতর থেকে আপনি করবেন। বিশেষ করে যদি শর্ট জামা, দেখা গেছে হাফ জামা আছে আর উপরে আপনি হিজাব পরেছেন, তাহলে হাত না বের করা, ওর ভেতর থেকে করবেন, এরকম করে সমস্যা নেই। জি, আমরা একটা কল নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটু জানার বিষয়, জি, জোহরের নামাজ সুন্নত নামাজে তৃতীয় রাকাতে কোনো কারণে সূরা ফাতিহার পরে সূরা মিলানো হয় নাই, মানে ভুলবশত, তো এটার জন্য কি সুজদা দিতে হবে কিনা? জোহরের সুন্নত 4 রাকাতের তৃতীয় রাকাতে। জি, ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি। আর প্রশ্ন শুনেছেন জোহরের? জি জি, জি, সাজদা সাউ দিতে হবে তৃতীয় রাকাতে। সূরা ফাতিহা যদি সুন্নত নামাজে মিস হয়, তাহলে সাজদা সাউ দিতে হবে। সূরা ফাতিহা মিস হলে, সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো, সূরা ফাতিহা মিস হলে তো নামাজে হবে না। জি, সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো গিয়ে সেটা যদি ভুলে যায়, তাহলে সাজদা সাউ দিলে হবে। আচ্ছা, হ্যাঁ, বিতির সালাতে আমরা দোয়া কুনুত পড়ে আসছি। আচ্ছা, হ্যাঁ, বলেছেন যে তিনি ওদের নাম রাসূল মাঝে আসলে আমরা অনেক সময় এজন্য কিন্তু শিক্ষক লাগবে, মানে বইয়ের সঙ্গে শিক্ষক, কিতাবুল্লাহর সঙ্গে আল্লাহ রিজালুল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর কিতাবের সঙ্গে আল্লাহর মানুষ, আল্লাহ শিক্ষক পাঠিয়েছেন। বইয়ের মধ্যে কিন্তু এই কথা লেখা থাকার কথা নয়। আমি বইটি পড়েছি, যে এই বইটির কথা তিনি বলেছেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মধ্যে কুনুত ত্যাগ করতেন। তিনি প্রশ্ন করেছেন যে তিনি মাঝে মধ্যে কুনুত পড়তেন না, মাঝে মধ্যে তিনি কুনুত ছেড়ে দিতেন। কুনুত তো তিনি পড়তেন, বিতির নামাজে কুনুত সবসময়ই পড়তেন, কিন্তু মাঝে মাঝে তিনি কুনুত ছেড়ে দিতেন, যাতে এটা ফরজ না হয়ে যায়। আপনার সুন্নত হিসেবে হঠাৎ ছেড়ে দিতে পারেন, মানে কুনুত ত্যাগ করা এটা হঠাৎ করবেন, কিন্তু এটা আমল নয়। আমল হলো কুনুত সহ পড়া। গত রমজানে শেখ সুদাইস মক্কায় তিনি একদিন কুনুত পড়েন নাই, এটা ওই সুন্নতটা আমল করেছেন। আচ্ছা, মানে মাঝে ছেড়ে দেওয়াটা সুন্নত, কিন্তু না পড়াটা আসলে সুন্নত না, মাঝে মাঝে ছেড়ে দিতে অভ্যাস থেকে। হ্যাঁ, আমাদের ফেসবুকে এক বোন
একটি প্রশ্ন করেছেন যে ছেলে মেয়ে কথা না শুনলে কি করণীয়, এর উপর কিভাবে ধৈর্য ধারণ করব? আচ্ছা, দেখুন, প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা লোকমানে আল্লাহ ওখানে বলেছেন যে লোকমান ইসলামের বিখ্যাত উপদেশ, তার মধ্যে আছে যে তিনি সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান ইসলাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ঐতিহাসিক, সেটা কোরআন কোট করেছে, এত পছন্দ করেছে আল্লাহ। তো তিনি নবীও ছিলেন না, কিন্তু তার কথাকে আল্লাহ কোট করেছেন, এত পছন্দ করেছেন। সৌভাগ্য তার কথার মধ্যে এমন কিছু আছে অসাধারণত্ব। সেই অসাধারণত্বের একটা দিক হলো, তিনি বলেছেন প্রথমেই হলো আল্লাহর সাথে শরীক করো না, তারপরেই বাবা মার কথা উনি বলেছেন। আল্লাহ কোরআন যে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আহসান, আল্লাহ বলেছেন যে আমি আমার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আহসানা, আমি মানুষকে ওসিয়ত করেছি তার বাবা মার সঙ্গে যেন তারা উত্তম আচরণ করে, ইহসানের আচরণ করে। আল্লাহর হকের সঙ্গে বান্দার হককে মিলে দেওয়া। এখন আমাদের সন্তানরা দেখেন, আমরা কি আল্লাহর সঙ্গে সন্তান, এই তাফসিরে লিখেছে এই জায়গায় একটা খুব চিকন কথা, খুব সূক্ষ্ম কথা, যে আল্লাহ যেন বোঝাচ্ছেন যে বান্দা, তুমি তোমার সন্তানকে মূল মালিকের সাথে যদি পরিচয় করে দাও, মূল মালিক তোমার ব্যাপারে তোমার সঙ্গে তোমার সন্তানকে পরিচয় করে দিবেন। আমার হকের ব্যাপারে তুমি তোমার সন্তানকে সজাগ করো, আমি তোমার হকের ব্যাপারে তোমার সন্তানকে সচেতন করব। সুবহানাল্লাহ। আর দেখেন, আমরা সন্তানকে তা শেখাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয়, প্রথম সন্তানকে কালিমা শেখানো, প্রথম ঈমান শেখানো, প্রথম কোরআন শেখানো, তারপর অন্য সব শিক্ষা। আমরা ছোট বাচ্চাদেরকে 3 বছর বয়স থেকে কিন্ডারগার্টেন মানে নাস্তা করে না, যাওয়ার সময় গাড়িতে বসে বসে তার মুখের ভেতরে গুতে 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 ঠেলে ঠেলে মানে বার্গার ঢোকাচ্ছে, ডিম ঢোকাচ্ছে, রুটি ঢোকাচ্ছে। ও বলছে যে আমার বাচ্চা বাংলা বলতেই পারে না, খুব প্রাউড ফিল করে, আমার বাচ্চা বাংলা বলতেই পারে না, অপদার্থ, তুমি তোমার মাতৃভাষা জানো না, এরপরে গর্ব করে বলো। তো এগুলো এইরকম করে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ থেকে বিমুখ করেছি। সন্তানদেরকে আল্লাহমুখী করার জন্য নিজে আল্লাহমুখী হতে হবে প্রথম। 2 নম্বর হলো সন্তানদেরকে শুরু থেকে আল্লাহর সঙ্গে পরিচয় করানো। প্রথমে তাদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া, প্রথম তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, প্রথম তাদেরকে ইসলামের বেসিক নলেজ দেওয়া, তারপর আপনি শেখান বাংলা, ইংরেজি, ডাক্তারি পড়বে, ওকালত, যা ইচ্ছা পড়বে, কোনো সমস্যা নেই। সব জ্ঞানী আল্লাহর দেওয়া, ভালো নিয়ত নিয়ে পড়লে সবগুলো সওয়াবের কারণ হবে। তো আমাদেরকে সেটা করা। 3 নম্বর বিষয় হলো সন্তানরা যেন নেককার হয়, যেন আল্লাহর কাছে খুব কান্নাকাটি করা। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এই পৃথিবীর সবচেয়ে সফল বাবা, সবচেয়ে বড় দৃষ্টান্ত বাবা হিসাবে, সন্তান হিসাবে সেরা সবচেয়ে, তাদের কথা কোরআনে বারবার এসছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য, উনি বারবার দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তিনি দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এখানে কিন্তু সন্তানের জন্য তিনি ওয়া মিন যুররিয়্যাতিনা, আমার সন্তানের দোয়া করেছেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, আল্লাহ আমার সন্তানের ব্যাপারে আমার অবস্থা ঠিক করে দাও। তো সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করা 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো সন্তানরা কার সঙ্গে মিশছে তার সঙ্গ ঠিক করে দেওয়া, সে যেন সৎসঙ্গের সঙ্গে মিশে, অসৎসঙ্গ যেন না পায়। আর বাসায় গুনার উপকরণ দূর করে দেওয়া। আপনি বাসায় জোরে জোরে সাউন্ড দিয়ে আপনি হিন্দি ড্যান্স দেখেন, আপনি নিজেও মাঝে মধ্যে নাচেন, পারলে নেচে যান, তো আপনার সন্তান তো আপনার কথা শুনবে না। আপনি আল্লাহর নাফরমান, আপনার সন্তান আপনার নাফরমান। এই জন্য সন্তানকে বাড়িতে গুনার উপকরণগুলো দূরে রাখা, কুকুর পালবেন না বিনা প্রয়োজনে, ছবি রাখবেন না, অর্থাৎ আল্লাহর রহমত দূর হয়ে যায় এরকম জিনিসগুলো বাড়ি থেকে দূর করে দেওয়া। এই কাজগুলো যদি করেন ইনশাআল্লাহ সন্তান আপনার কথা শুনবে। যদি না শুনে কিছুদিন পরে হলে শুনবে। ধৈর্য ধারণ করতে হবে, দোয়া চালিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম। দর্শক কি আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি অনেক দূর থেকে প্রশ্ন করতেছি আপনার কাছে। জি বোন, কি প্রশ্ন আছে? জি, প্রশ্ন হলো এই যে বিয়ের বিষয়, মেয়েদের যে মেয়ে ছেলের বিয়ে হয়, এটা কি জন্মের আগ থেকে কি নির্ধারণ করা হয়েছে? হ্যাঁ, এই একটা। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার হুজুর, যে আমার মেয়ে আপনার অনার্সের ফাইনাল ইয়ার, তাকে আমরা পছন্দ করে এক জায়গায় বিয়ে দেবো ঠিক করেছি, কিন্তু মেয়ের পছন্দে বিয়ে হয়েছে, তা রাগ হয়ে আমরা সেখানে দিয়ে দিচ্ছি বিয়ে, কিন্তু আমরা সেখানে যাওয়া আসা করি না, কিন্তু মেয়ের সাথে যোগাযোগ আছে, আসা যাওয়া নেই আমার এবং আমার হাজবেন্ডের। কিন্তু এখন পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন বলতে আছে যে ওই ছেলেরা, মন দিয়ে শুনেন হুজুর, যে আর্থিক অবস্থা কম, গরিব, আর এদেরকে পরিচয় দিলে 12 মাসে তোমার টানা লাগবে, দেখা লাগবে, কিন্তু ছেলে মাস্টার্সে পড়তে আছে, মেয়ের জামাই। আত্মীয় স্বজন আমার সাথে পরিচয় রাখে না, আমি এবং আমার হাজবেন্ড আমরা কথা বলি দেখি মেয়ের সাথে। এখন বাবা মা হয়ে আমরা কিভাবে ত্যাগ করতে পারি সন্তান?
আর জি। আমার ছেলের জন্য আমার মেয়ে যে বাসা আনতে পারতেছে না, সে বলতেছে ও মেয়ে যদি বাসা আনো তাহলে আর্থিক অনটন তোমার সবসময় দেখা জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমরা পরামর্শ দেবো শাকের কাছ থেকে ইনশাআল্লাহ। জি জি, প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, বিরতির পর ফিরে এসেছি, আমাদের অনেক জমা হয়েছে, আমরা শর্টলি কিছু উত্তর দেবো ইনশাল্লাহ। এক বোন প্রশ্ন করেছেন যে বাচ্চারা তো অনুকরণ প্রিয়, বাবা নামাজ পড়ে, মাও নামাজ পড়ে, কিন্তু ছেলে নামাজ পড়ে না, তিনি শিক্ষা দিয়েছে তারপর নামাজ পড়ছে না, কেন? প্রথম কথা হলো যে মানে এভাবে প্রশ্ন না ভাবাই ভালো। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। নবীজিকে সবচেয়ে হেল্প যিনি করেছেন, সবচেয়ে কাছে যিনি থেকেছেন, তিনি তো নবীজির উপর ঈমান আনেননি। তো সন্তানও হেদায়েত হবে কি হবে না এটা আল্লাহর হাতে। আপনাদের ধৈর্য ধরা দরকার, লেগে থাকা দরকার, আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার। আপনাদেরকে সে ভালো দেখেছে, কিন্তু সে যেখানে পড়াশোনা করে, তার যে সঙ্গী বন্ধুবান্ধব সার্কেল, তারা কি নামাজি, তারা কি আল্লাহওয়ালা, এগুলো একটু খেয়াল করুন। আর পাশাপাশি দোয়া জারি রাখুন, নাসিহত করতে থাকুন। যখন তার মনটা ভালো থাকবে, তার মাথায় হাত বুলিয়ে বলেন, বাবা আমার খুবই মনে চায় তুই নামাজটা পড়বি, তোকে নামাজ পড়তে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় বাবা। এভাবে বোঝাবার চেষ্টা করুন, আল্লাহর কাছে রোনা জারি করুন, ইনশাআল্লাহ সে নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভুল করতে চাই না, ভুল হয়ে যায়, কি করণীয় আছে? পৃথিবীর সব ভুল তো এরকমই, ভুল করতে চায় না কিন্তু ভুল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, সব মানুষই ভুল করে, তবে খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ভুলকারীদের মধ্যে তারাই ভালো যারা তাওবা করে। ভুল হয়ে গেলে তাওবা করবেন, এটাই হলো কথা। ভুল হতেই পারে, তবে সচেতনভাবে ভুল না করা, ভুল হওয়ার সঙ্গে সঙ্গে তাওবা করা। আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা ভুল হওয়ার সঙ্গে সঙ্গে তাওবা করে। যাদের ভুলই হয় না তাদের থেকে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন, যাদের ভুল হয় এবং সাথে সাথে তাওবা করে। মানে ভুল হওয়াটা মানুষের বৈশিষ্ট্য, ভুল হতেই পারে, হতেই পারে। জি, আমাদের এক বোন প্রশ্ন করছেন, দুটো উনি জানতে চাইছেন যে জন্মের আগে কি বিয়ে নির্ধারিত হয়ে থাকে? আচ্ছা, আমাদের দেশে একটা কথা আছে যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো সব মানে ভাগ্যের লিখন, তিনটে আল্লাহর হাতে, আর বাকিগুলো বান্দার হাতে। খুব হাস্যকর কথা। দেখুন হাদিসে আছে আল্লাহ খালাকাল্লাহুল কালাম, আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করছেন। সব কিছু সৃষ্টি করা থাকে কলমকে সৃষ্টি করলেন। কারোর পরে কলম বলল, কলমকে আল্লাহ বললেন উক্তুব, লেখো। কলম বলে কি লিখবো? আল্লাহ বললেন যা হবে সব লেখো। তো আমাদেরকে সৃষ্টি করার হাজার 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 বছর আগে আল্লাহ তাআলা আমাদের তাকদীর লিখেছেন, সব কিছুই লেখা আছে। তো সুতরাং ওই জন্ম লেখা আছে, মৃত্যু লেখা আছে, সন্তান কার হবে কার হবে না, তাকদীর সম্পর্কে সঠিক আকীদা না থাকার কারণে, না থাকার কারণে আমাদের এরকম প্রশ্ন এবং আরো অনেক অযাচিত প্রশ্ন আছে। এই জন্য কিন্তু তাকদীর সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা উচিত, আকীদা শেখা উচিত। প্রত্যেকের উচিত ফরজে আইন জ্ঞান অর্জন করা, সেটা হলো আকীদার জ্ঞান অর্জন করা। আমরা বলবো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বইগুলো আছে, আপনি মুসলমানি নেসাব এই বইটা কিনেন, পড়েন, খুব সরল লেখা। আল ফিকুল আকবার পড়েন, তো পড়ে জ্ঞান অর্জন করা উচিত। হ্যাঁ, উনি একটা প্রশ্ন করেছেন যে তার মেয়ে তাদের পছন্দের বাইরে গিয়ে নিজের পছন্দে বিয়ে করেছে, এই জন্য পরিবারের সাথে আর একটু যোগাযোগ কম আছে বা। আচ্ছা, লম্বা যে বিবরণটা আমরা শুনেছি যে আপনাদের পক্ষ থেকে যেটা যে আপনারা নিজের সন্তান বলে তাদেরকে ফেলে দিচ্ছেন না, যোগাযোগ রেখেছেন, এ কারণে পরিবারের অন্যান্য লোকজন আপনাদের উপর রাগ, তাদের আগে আপনাদের কিছু যায় আসে না, আপনাদের কাজই ঠিক আছে। কথা হলো যে হ্যাঁ, আপনার ছেলেও পছন্দ করছে না, ছেলের না পছন্দ করা এটাকেও থাকতে দেন, কিন্তু সম্পর্ক কাটাকাটির পর্যায়ে নিয়ে না, কারণ তারা একটা অন্যায় কাজ করেছে, সেই অন্যায়ের প্রতি একটা মিনিমাম প্রতিবাদ, একটা সাধারণ প্রতিবাদ, কিন্তু সম্পর্কটা ছেদ করবেন না, কারণ সম্পর্ক ছেদ করলে তাদের কোনো ইবাদত কবুল হয় না। আপনাদের স্ট্যান্ড যথার্থ আছে, তিনি যেই বিবরণটা দিয়েছেন আপনাদের স্ট্যান্ড ঠিক আছে। জি, জহিরুদ্দিন নামে এক ভাই ফেসবুকে জানতে চেয়েছেন, তিনি দুটো প্রশ্ন করেছেন। একটি হলো যে লা তাহজান শব্দের মানে কি? লা তাহজান মানে হলো হতাশ হয় না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হয় না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই সেই বিখ্যাত আসমানি উক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গারে সৌরে তার সঙ্গীর সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়েছেন, কোনো ভয় পায় না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। পৃথিবীর সবচেয়ে বড় মানে এটাকে কি বলে, সবচেয়ে বড় উদ্দীপক বাক্য, যেটা যে কোনো মানুষকে যে কোনো অবস্থায় হতাশায় মুশড়ে পড়া থেকে রক্ষা করতে পারে, এই একটি বাক্য, লা তাহজান, হতাশ হয় না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই বাক্যটা যে বিশ্বাস করে সে কোনোদিন সুইসাইড করবে না। আমাদের তরুণ প্রজন্মকে যদি শুধু এতটুকু ধর্মীয় শিক্ষা দেওয়া যেত, তাহলে কেউ সুইসাইড করতো না। বাংলাদেশে সবচেয়ে বেশি সুইসাইড করে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, সবচেয়ে এলিট ঘরের ছেলেমেয়েরা, কারণ তাদেরকে সব শেখানো হয় শুধু আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া। এই জন্য তারা এই
বলি হচ্ছে, এটা নিষ্ঠুর বলি, এই প্রযুক্তির, এই বিশ্বের তথাকথিত সভ্যতার বলি হচ্ছে। এইদেরকে যদি বাঁচাতে চান তাহলে এই শিক্ষাটা দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, যত কঠিন অবস্থা হোক আল্লাহ আমাদের সাথে আছেন। কুয়ায় নিক্ষেপ করেছেন ইউসুফ আলাইহিস সালামকে, তারপর আল্লাহ তার সাথে আছেন। আমাদের নবীকে একদম সত্য দেখে ফেলেছে, আল্লাহ আমাদের সাথে আছেন। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বাহিনী ধরে ফেলেছেন, বলছেন যে কাল্লা মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের সাথে আছেন আল্লাহ। এই একটি বাক্য যদি সঙ্গে থাকে তাহলে একজন মানুষ কখনো ভেঙে পড়বে না, কখনো হতাশ হবে না। জি হ্যাঁ ভাই, এটি জানতে চাইছেন যে তোমরা মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো, হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যা কি? তোমরা মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো, এটার অর্থ হলো যে আপনার সঙ্গে যেরকম খারাপ আচরণ করা হয়েছে আপনিও ঠিক, আমাদের বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে যে তুমি অদম বলে কি আমি উত্তম হব না, এটাই কিন্তু সেই কথা। মানে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আপনি ভালো ব্যবহার করেন। হ্যাঁ, ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ বলছেন যে যেটা বেটার সেটা দিয়ে তুমি তাকে প্রতিদান দাও, তাকে প্রতি উত্তর দাও, এটাই করা উচিত। এটা একজন ইমানদারের মানে বড় একটা বৈশিষ্ট্য। আমাদের এই বৈশিষ্ট্যটা হারিয়ে গেছে, আমাদের সেটা চেষ্টা করা উচিত। আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমি ভালো ব্যবহার করবো। আমার সাথে সে সম্পর্ক কাট করেছে, আমি তাকে সালাম দেবো, আমি নিজের থেকে কথা বলবো। একটু ছোট হলাম, সমস্যা কি? আর এখন আমাদেরকে ইগো শিখিয়েছে, কিচ্ছু নাই, কিছুই পারে না, একদম তল উপর সব কিছু খালি ফাঁকা, কিন্তু ভাব একটা আছে আর কিছু না। আমাকে কেন বললেন, কেন ইন্টারফেয়ার করলেন, এটার মধ্যে কেন মাথা মারলেন, বাপরে বাপ কোন জগৎ ছেড়ে তুমি। হ্যাঁ, তো এই সমস্ত ভাবের কোনো ভাত নেই, এগুলোর কোনো বাস্তবতা নেই, অসার বুলি, চোখ বন্ধ করবেন আপনি শেষ। এই জন্য কোনো রকম এগুলো অহংকার করা যাবে না, জি ভুলে যাওয়া। জি, আমাদের এক ভাই লিখেছেন, এটা আইডি থেকে লিখেছে রোজি এরকম নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রতি রাতে আমি সূরা মুলক পড়ি, মাঝে মাঝে অর্থ পড়ি, এতে কি গুনাহ হবে? মানে অর্থসহ তিলাওয়াত না করলে কি গুনাহ হবে? অর্থসহ তেলাওয়াত না করলে গুনাহ হবার তো প্রশ্ন ওঠে না, তবে অর্থসহ পড়তে পারলে সেটা ওইটার বেশি ফল পাবেন, বেশি সওয়াব পাবেন। অর্থ সব ছাড়া পড়লেই তো 10টা করে নেকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা হরফের সঙ্গে 10টা নেকি, সেটা উনি জেনারেল বলেছেন। তো অর্থ ছাড়া পড়লে আপনি ফজিলত পাবেন, সওয়াব পাবেন। তো অর্থসহ পড়লে আপনি এটার যে শিক্ষা সেটা আপনি ভেতরে ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। ফেসবুক আরেকটি প্রশ্ন লিখেছে যে প্রতি রাকাতে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ পড়তে হবে, আর ভুলে গেলে কি করণীয়? জি, প্রতি রাকাতে বিসমিল্লাহ সহই পড়বেন, ভুলে গেলে কিছু করার নাই, এটা মুস্তাহাব, না পড়লে সমস্যা নেই। জি, সেটা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে প্রথমে কথা বলছিলাম পারস্পরিক আস্থা নিয়ে, এটা আপনি কিছু বললে যুক্ত করতে পারেন? জি, মানে আস্থার এতই অভাব। একটু আগে তো দেখলাম ডাকসু নির্বাচন স্থগিত, তো আস্থাটা কেমনে থাকে? যার যার জায়গায় সৎ থাকা উচিত। এটা যদি না থাকে আস্থা উঠে যাবে, আস্থা উঠে গেলে সমাজ ভেঙে পড়বে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুন। জি, সেটা আমরা আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। আপনাকে শুকরিয়া, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।